আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো আটা আর আলু দিয়ে খুবই মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সেজন্য এখানে একটা মিক্সিং বোলে আমি দিয়ে দেব ১ কাপ পরিমাণ আটা। সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ। ১ চা চামচ তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে এবার নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। আমরা যেভাবে বাসায় রুটি তৈরি করি ঠিক সেভাবেই একটা ডো তৈরি করব। ডোটা বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না। এ পর্যায়ে যখন ডোটা আমাদের তৈরি করা হয়ে যাবে, তখন আমরা নাস্তাটার ভিতরের পুরটা তৈরি করার জন্য ৪ পিস আলু নিয়েছি আর আলুটাকে আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নেব। এতে করে আলুটা খুব ভালো করে ম্যাশ করতে পারবো। খুব ভালো করে আলুটা গ্রেট করার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মিডিয়াম সাইজের ২ টা পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ঝালের জন্য এখানে আমি কাঁচামরিচটা ইউজ করেছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। চাট মসলা দিয়ে দেব ১ চা চামচের মতো আর ১/২ চা চামচের মতো এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। গরম মসলা পাউডার দিয়ে দিলাম এখানে ১ চা চামচের মতো। এবার সবগুলো উপকরণ খুবই ভালো করে একটু মিশিয়ে নেব। যেন আলুর সাথে মসলাগুলো খুব ভালোভাবে মিশে যায় আর ভিতরের পুরটা বেশ ভালো লাগবে এভাবে করে একটু মিশিয়ে নিলে। এবার এই পুরটাকে একটা সাইডে রেখে দেব আর আমরা একটা লিকুইড মিক্সার তৈরি করব আটার, সেজন্য ১/২ কাপ আটা দিয়ে দিলাম আর একটু লবণ। আর নরমাল পানি দিয়ে একটা বেটার তৈরি করব। বেটারটা বেশি পাতলাও হবে না আর বেশি ঘনও হবে না। এবার খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। এভাবে করে যখন মেশানো হয়ে যাবে দেখতেই কিন্তু বুঝতে পারছেন এটা কিন্তু বেশ খানিকটা পাতলা আছে। এতে নাস্তাটিকে আরো বেশি সুন্দর একটা লুক দেওয়ার জন্য এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা চাইলে স্কিপও করতে পারবেন কিন্তু দিলে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন এটা কতটা পাতলা আছে আর এভাবে করেই এটাকে তৈরি করতে হবে। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। আর আমরা যে ডোটা তৈরি করেছিলাম, এ পর্যায়ে ডোটাকে একটু ভালো করে মথে নিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে একটু ডোটাকে মথে নিলাম। এবার এটা থেকে আমরা নাস্তাটাকে তৈরি করার জন্য একটু উপরে আটা ছিটিয়ে দিয়েছি। এবার একটা বড় সাইজের রুটি তৈরি করব। রুটিটা বেশ খানিকটা পাতলা হবে, সেভাবে করেই বেলে নেব। এবার যে পুরটা তৈরি করেছিলাম আলুর, সেই পুরটা এখানে দিয়ে দেব। নাস্তাটি খেতে ভীষণই ভালো লাগে। এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের বাসার সবাই খুবই পছন্দ করবে আর বাচ্চারা তো অনেক বেশি মজা করে খাবে। খুবই ভালো লাগে খেতে। এভাবে করে আমি আলুর পুরটাকে সম্পূর্ণ জায়গায় দিয়ে দিলাম। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন চারপাশে একটু জায়গা ফাঁকা থাকে। সম্পূর্ণ জায়গায় আমি মিশ্রণটাকে দিব না, কিছুটা জায়গা ফাঁকা রেখেছি। এবার খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিলাম। এবার উপর থেকে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। এতে করে নাস্তাটি খেতে আরো বেশি ভালো লাগবে। এবার টমেটো সসটাকে খুব ভালো করে নাস্তার সাথে একটু মিশিয়ে নিতে হবে, যেন সব জায়গায় টমেটো সসটা লেগে থাকে। যখন খুব ভালো করে এভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন নাস্তাটিকে একটু সুন্দর ডিজাইন করার জন্য আমি চারপাশ থেকে একটু কেটে নেব। ছুরি দিয়ে আমি চারপাশে একটু সাইডগুলো কেটে নিলাম। এটা কিন্তু বলার কিছুই নেই, দেখে কিন্তু বুঝতে পারছেন। খুবই সহজ। এবার মাঝ বরাবর একটা কাট বসিয়ে দেব। এভাবে করে আবার অপর পাশেও এভাবে করে কাট বসিয়ে দেব। এতে করে নাস্তাটা একটা চৌকো শেপ তৈরি হবে আর তারপর খুব সহজেই ডিজাইনটা তৈরি করা যাবে। খুবই সিম্পল ভাবে আজকের এই নাস্তাটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। একবার এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এভাবে করে একটু ফোল্ড করে দিলেই কিন্তু নাস্তাটি তৈরি হয়ে গেল। আর এভাবে করেই কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নেব। খুবই সহজ, শুধু একটা পাশ ধরে অপর পাশটি একটু উল্টে দিলেই কিন্তু নাস্তাটি তৈরি হয়ে গেল। খুব সহজেই এই নাস্তাটি তৈরি করা যায় আর খুবই ঝামেলাবিহীন একটা স্ন্যাকস এর রেসিপি। তো চাইলে কিন্তু এভাবে আপনারা অবশ্যই বাসায় তৈরি করতে পারেন। আর এটা খেতে এত বেশি ভালো লাগে আর নাস্তাটি কিন্তু খুবই ইউনিক। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
দেখুন এভাবে করে কিন্তু আমি সবগুলো নাস্তাই ফোল্ড করে নিলাম। আমি একটা ডিজাইন করেছি, আপনারা চাইলে অন্যরকমও ডিজাইন করে নিতে পারেন। এতে কিন্তু নাস্তার স্বাদটা একই থাকবে। আর এবার এই নাস্তাটা ভাজার জন্য আমরা যে লিকুইডটা তৈরি করেছিলাম, এবার সেটার মধ্যেই এই নাস্তাটিকে কোট করে নিতে হবে। আর এই কোটটা করার কারণে কিন্তু ভিতরের যে পুরটা আছে সেটা কিন্তু বাইরে বের হতে পারবে না। অবশ্যই এই পার্টটা স্কিপ করবেন না। এবার সবগুলো নাস্তাই এভাবে করে দিয়ে দেব। আর এই নাস্তাটা ভাজতে মাত্র ২ থেকে ৩ মিনিটের মতো সময় লাগে, বেশি একটা সময় লাগবে না। খুব সহজেই এই নাস্তাটি ভাজা যায়। একটা পাশ যখন হালকা একটু সেঁকে নেওয়া হয়ে গেল, এবার অপর পাশটা আমি উল্টে দেব। এভাবে করে নেড়েচেড়ে নাস্তাটিকে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন নাস্তাটি দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছিল। তো এভাবে করে আমি নাস্তাটিকে ভেজে নিয়েছি একদম মুচমুচে করে। তো দেখুন কত সহজেই কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে গেল। অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করলে কিন্তু আপনারা নিজেরাই এর স্বাদটা বুঝতে পারবেন। এত বেশি ভালো লাগে খেতে। আমি যখন ১ম বার তৈরি করেছিলাম, এত ভালো লেগেছিল তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আপনারা অবশ্যই এটা বাসায় একবার ট্রাই করবেন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। নাস্তাটিকে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে নাস্তাটা কত বেশি ক্রিসপি হয়েছে। উপরে খুবই ক্রিসপি আর ভিতরে খুবই নরম একটি লেয়ার। সবকিছু মিলিয়ে স্ন্যাক্সটা খুবই ভালো লেগেছিল খেতে। আশা করছি আপনারা তৈরি করলে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।